হ্যালো এভরিওয়ান, আমি আজকে রান্না করব পেঁপে আলু সয়াবিন দিয়ে একটা নিরামিষ সবজি। দেখো, সয়াবিনটাকে তো অনেকক্ষণ আগে থেকেই গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন দেখো পেঁপে আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সয়াবিনটাও ভালো করে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর কিছু কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়ন দিচ্ছি। এই যে শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাটা ভাজা ভাজা করে তারপর এখন দেব পাঁচফোড়ন, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ভাজা ভাজা করে তারপর দেব পাঁচফোড়ন। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর পেঁপে আর আলুটা দিয়ে দেবো। আর হ্যাঁ, এই সবজিটা রুটির সাথে বেশি ভালো লাগে, ভাতের থেকেও বেশি রুটির সাথে ভালো লাগে। দেখো, ফোড়নটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর পেঁপে আর আলুটা দিয়ে দিলাম। এখন পেঁপে আলুটা একটু নাড়াচাড়া করব, তারপর লবণ হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর জল দেবো পেঁপেটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো এটা মানে ভাতের থেকে বেশি এটা রুটির সাথেই ভালো লাগে। আর যারা মনে করো রুটি খাও সকালবেলা বা রাত্রিবেলা, তাদের জন্য তো এটা একদম ঠিকঠাক। রুটির সাথেই খাওয়ার জন্য এটা খুব ভালো একটা সবজি, ভীষণ টেস্টি হয়। তোমরা যারা খাওনি বাড়িতে বানিয়ে, তারা একবার অবশ্যই ট্রাই করবে। আর অনেকেই তো অনেক রকমভাবে রান্না করে, তো আমি তো এইভাবে করলাম, আরও অনেকভাবে করি। তো আজকে এইভাবে করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা যারা খাওনি তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে বানিয়ে। আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের রেসিপিটা। ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগে। তো এখন দেখো, আমি পেঁপেটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম। এখন একটু চিনি দিচ্ছি, যেহেতু নিরামিষ সবজি। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে তারপর ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। অনেকটা সময় নিয়ে পেঁপে আর আলুটা সেদ্ধ করতে হবে, যেহেতু বুঝতে পারছো সেদ্ধ করার জিনিস, তো সেই জন্য সেদ্ধ করতে হবে অনেকটা সময় নিয়ে। দেখো, প্রথমবার ঢাকনাটা উল্টিয়ে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সিদ্ধ হয়নি। পেঁপেটাও একটু সেদ্ধ হবে আর আলুটাও একটু সেদ্ধ হবে, তো সেই জন্য আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। তো এইবার একেবারেই ঢাকা মানে সেদ্ধ, আলু আর পেঁপে সেদ্ধ হয়ে যাওয়ার পর সয়াবিনটাও দিয়ে দিয়েছিলাম। সয়াবিনটা দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভুলেই গিয়েছিলাম। তো সয়াবিনটা দিয়ে আলু পেঁপে সয়াবিন সব কিছুই ভালো করে সেদ্ধ টেদ্ধ করে নিয়েছি। এখন বাস ঝোলটা শুকিয়ে যাবে আর ভালো করে ভাজা ভাজা করে তারপর নামাবো। এই যে দেখো, এখন নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করতে হবে, না হলে আবার তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো এই দেখো, এখন আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা, যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন খেতেও দারুণ হয়েছে। টাটা।